আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষক ও শিক্ষিকাগণ, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আপনারা অধীর আগ্রহে আছেন। আপনারা বিভিন্ন কমেন্ট করেছেন আমার ইউটিউব চ্যানেলে। সেই কমেন্টের উত্তর নিয়ে আমি হাজির হয়ে গেলাম। আমি আপনাদেরকে বলেছিলাম প্রত্যেক সপ্তাহে আমি আপনাদের ইউটিউব চ্যানেলে আপনারা যে কমেন্টগুলো করবেন, গুরুত্বপূর্ণ কমেন্টের উত্তরগুলো আমি দিব। যে প্রশ্নগুলো আপনারা জানতে চান সেই প্রশ্নগুলোর উত্তর দেবো। চলে আসলাম তারই ধারাবাহিকতায় এই সপ্তাহে চলে আসলাম। আজকে 13/6/2025 তারিখের এই সপ্তাহের গুরুত্বপূর্ণ কমেন্ট প্রশ্নের উত্তর। এক সপ্তাহ প্রশ্নের উত্তরই আমি দেব, যেহেতু প্রত্যেক সপ্তাহে কমেন্টের উত্তরগুলো আমি দিয়ে থাকি। সো চলুন আমরা এখন কথা না বাড়িয়ে চলে যাই আমাদের কমেন্টের প্রশ্নে। একজন কমেন্টে লিখছেন, হাই, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই বিষয়টা সম্পর্কে জানতে চাই। কোন বিষয়টা সম্পর্কে জানতে চেয়েছিলেন সেটি নিয়ে আমি করব। এখন যাক, এই ভিডিওর নিচে যতগুলো কমেন্ট পড়েছে সেই কমেন্টের উত্তরগুলো দেবো, কারণ এই ভিডিওটি একদিন আগে ছাড়া হয়েছে। আমি জানতে চাই, যে সকল প্রতিষ্ঠানে বিজ্ঞান বিভাগের বদলে সাধারণ বিভাগের শিক্ষক নিয়োগ দিয়েছেন তাদের নিয়োগ কি বৈধতা পাবে? আসলে দেখেন, নীতিমালার বাইরে যে আপনারা যে নিয়োগগুলো দিয়েছেন সেগুলো কি আদৌ বৈধ না। হ্যাঁ, নীতিমালার বাইরে যেসব নিয়োগ হয়েছে তারা বৈধ না। তবে একটা সুযোগ থাকতে পারে, শিক্ষা প্রতিষ্ঠান চলাকালীন সময় যদি শিক্ষক না পাওয়া যায়, প্রতিষ্ঠান চলাকালীন সময় মানে প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হওয়ার পর, প্রতিষ্ঠান তৈরি হওয়ার পর শিক্ষক অভাবে যদি তার পরিবর্তে সেই শিক্ষককে নিয়োগ দেওয়া হয়, সেটি হয়তোবা টিকে যেতে পারে। মানে প্রতিষ্ঠাকালীন শিক্ষকগুলো টিকে যেতে পারে, তবে এটি শিওর না। নীতিমালার বাইরে কোনো শিক্ষকই বৈধ না। এই বিষয়টি জানতে চেয়েছিলাম। ওকে, এটা জানিয়ে দিলাম। স্যার আসসালামু আলাইকুম, আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম্বার দিবেন প্লিজ, আমি এই গ্রুপে জয়েন হতে চাই। হ্যাঁ, অবশ্যই আপনাকে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি। যদিও আমার এইখানে এই ভিডিওর ডিসক্রিপশনে এই হোয়াটসঅ্যাপ গ্রুপটি ছিল, তারপর আমি আপনাকে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটি দিয়ে দিলাম। এগুলো স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার পুরো 7,000-এর লিস্ট দেন। হ্যাঁ, অলরেডি আমার এই গ্রুপে 7,000-এর লিস্ট দেওয়া আছে। আপনারা চাইলে এই গ্রুপে যুক্ত হয়ে দেখে আসতে পারেন, ঠিক আছে? আচ্ছা, 7,000-এর দেওয়া আছে। জাতীয়করণ কি হবে? ইনশাল্লাহ আগে প্রথমে এমপিভুক্তর কাজ চলমান রয়েছে। এমপিভুক্ত হওয়ার পরে জাতীয়করণের কথা চিন্তা করবে তারা। বাস্তবায়ন কবে হবে? 14 সাল থেকে 25 সাল পর্যন্ত বিনা বেতনে কষ্টে যাচ্ছি। আমি একজন নারী শিক্ষক। আসলে দেখেন ম্যাডাম, আপনাদের দুঃখ কষ্ট আমরা সবই জানি এবং বুঝতে পারতেছি, কিন্তু যারা কর্তা, রাষ্ট্রীয় কর্তা বা যারা আমাদেরকে নিয়ে কাজ করে, তারা যদি এই কষ্ট বা এই জিনিসগুলো না বুঝে, আমাদের তো আর কিছু করার নেই। তবে আপনাদের নীতিমালা এই মাসে প্রকাশিত হয়ে যাবে। প্রকাশিত হয়ে যাওয়ার পরে দ্বিতীয় ধাপে কার্যক্রম শুরু হয়ে যাবে। হ্যাঁ, 1519টা এমপিভুক্ত ইনশাল্লাহ হয়ে, তাদের প্রতিষ্ঠান এমপিভুক্ত হয়ে গেছে প্রায়, তারা এটা পাবে। আর বাকি যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো দ্বিতীয় ধাপে জুলাই থেকে কার্যক্রম শুরু হবে। সংযুক্ত সহ সকল স্বতন্ত্রদের মাঝে জাতীয়করণ চাই, এটা আমরাও চাই, এটি আমাদের প্রাণের দাবি। 1983 সালে প্রতিষ্ঠান কিন্তু কোড নাই, কোডের জন্য আবেদন করা আছে। এগুলো কবে হবে? কোডের জন্য আবেদন করা আছে বলতে কি, কোডের জন্য কোনো আবেদনের সুযোগ 2008 সাল থেকে সম্পূর্ণ বন্ধ আছে। পরবর্তী নীতিমালা প্রকাশিত হওয়ার পর যদি কোডের জন্য আবেদনের সুযোগ দেয়, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। ঈদের পর কি নীতিমালা প্রকাশ হবে? আর অনুদানভুক্ত ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা কি এমপি বেতন পাবেন? হ্যাঁ, পাবেন ইনশাল্লাহ, এটা পাবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে কিভাবে জয়েন করব? আপনার হোয়াটসঅ্যাপের যে গ্রুপের ডিসক্রিপশানে অবশ্যই এটা দেওয়া আছে, এটার উত্তর না দিলেও হবে। এই প্রশ্নগুলোর উত্তর আসলে সময় যাচ্ছে। 2016 সাল থেকে শিক্ষকতা করছি, কিন্তু মাদ্রাসা থেকে দাখিল এবং কারিগরি শাখা থেকে ইন্টারমিডিয়েট পাস, এখানে কি কোনো সমস্যা হবে? না, ইন্টারমিডিয়েট পাস করলে কোনো সমস্যা কি আছে? না তো। 2018 সালের নীতিমালা অনুযায়ী দাখিল
যে কিন্তু মাদ্রাসা থেকে দাখিল এবং কারিগরি থেকে ইন্টারমিডিয়েট পাস না, কোনো সমস্যা নেই। আপনি মাদ্রাসায় একটি কারিগরি শাখা আছে, সেই কারিগরি শাখায় যে এনটিআরসি পরীক্ষা দিয়ে আপনি যুক্ত হতে পারেন, সেটি আপনার জন্য ভালো হবে। বাই দাখিল সংযুক্ত ইবতেদায়ী নন এমপিওদের কী খবর, সেটা আসলে এখনও পর্যন্ত সেগুলো নিয়ে আলোচনা হয়নি। এটা তৃতীয় ধাপের কাজ, তৃতীয় ধাপ, এখনও প্রথম পর্যায়ে কাজ শেষ হচ্ছে, তা এখনও প্রকাশ হয়নি। প্রকাশ হলে দ্বিতীয় ধাপের কাজ হবে, তারপর তৃতীয় ধাপে যে আপনাদের নন এমপিওর কাজগুলো হবে। প্রথম ধাপে কতটি মাদ্রাসার বেতনের আওতায় আসবে, এখানে 1519টি দেওয়া আছে, 1515টি। কিছু সংখ্যক মাদ্রাসা বাদ যাবে, আর বাকি সবই অনুদানের ভুক্ত আসবে। 2013 সালের নীতিমালা অনুযায়ী কারি শিক্ষক পদে নিয়োগ নেওয়া যাবে কি না 26 সালে, এখন কত সাল চলে ভাই? এখন কত সাল চলে? 2025 সাল চলে। সো আপনি এখনও যেহেতু নীতিমালা প্রকাশ হয়নি, সেহেতু আপনি 2018 সালের নীতিমালা অনুযায়ী কাজ করতে পারেন, কিন্তু 2013 সালের নীতিমালা অনুযায়ী এখন আর কাজ হবে না। 7000 মাদ্রাসার লিস্ট দেন হুজুর। অলরেডি লিস্ট আমাদের গ্রুপে দেওয়া আছে, গ্রুপে আপনি যুক্ত হতে পারেন, যুক্ত হয়ে 7000-এর লিস্ট পেয়ে যাবেন। গ্রুপের লিঙ্কটা আপনাকে দিয়ে দেওয়া হবে। 2015টা কি এমপিও করা হয়েছে কি একটু জানাবেন। হ্যাঁ, 2015-19টি অলরেডি নতুন কোড দিয়েছে, আমি আশা করি এই নতুন কোডই হলো এমপিও কোড। 2018 সালের নীতিমালা অনুযায়ী ইবতেদায়ী মাদ্রাসা সুপার হওয়া যাবে কিনা, বিএ পাস করলে যাবে, যদি ওই যে ফাজিল পাশের সমমান যে সাবজেক্টগুলো আছে, যেমন ইসলামিক স্টাডিজ, আরবি, আকাইদ, ফিকা, ইসলাম শিক্ষা, ইসলাম সংস্কৃতি, এগুলো যদি থাকে তাহলে পারবেন। কতগুলো মাদ্রাসা নেবে দেখেন, প্রথম ধাপে 1519টি, দ্বিতীয় ধাপে 4425টি, তৃতীয় ধাপে আরও অনেকগুলো। হ্যাঁ, টোটালে অনেক অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেগুলো নিতে পারে। কত হাজার মাদ্রাসা দেবে তা জানতে চাই। কত হাজার মাদ্রাসা বলতে 7000 প্লাস। হ্যাঁ, টোটালি 7000 প্লাস মাদ্রাসাকে নিয়ে কাজ করবে। প্রথম ধাপে 1519টি, দ্বিতীয় ধাপে 4425টি, তৃতীয় ধাপে আর বাকিগুলো। হ্যাঁ, গ্রুপের লিঙ্কটি দিয়ে দিচ্ছি। প্রথম ধাপে 1519টি। হ্যাঁ, তো এই ভিডিওটি আপনারা পেয়ে গেলেন। এবার আমি চলে আসি এই দিস উইক, এই সপ্তাহের এই ভিডিওগুলোতে আমি কমেন্টের এই প্রশ্নগুলো উত্তর দিয়েছি। এবার আসি, আলহামদুলিল্লাহ স্যার, আমরা 4425-এর ভিতরে আমাদের নাম নেই, অথচ কোড আছে। দেখেন, এই 4425টি হলো গুগল ডক্সের মাধ্যমে তালিকা নিয়েছিল 24-এর শেষের দিকে। সো এগুলো তথ্য আপনারা দেননি, তাই আপনাদের লিস্টে নাম উঠে নাই। সো এরকম তথ্য যদি আবারও দেয়, তখন আপনারা আবারও নাম দেবেন, উঠে যাবে। হ্যাঁ, এই 4425টি যে দ্বিতীয় ধাপে হবে তা না, এখানেতেই কিছু প্লাস মাইনাস হতে পারে। স্যার, আগামী 1519টা থেকে বাদে কি লিস্ট? সরি, প্রশ্নটা আসলে বুঝতে পারিনি। ভাই, রংপুর বিভাগে কুড়িগ্রাম জেলায় বঙ্গবন্ধু থানায় কয়টা মাদ্রাসা আছে বলবেন একটু প্লিজ। সরি, আপনি গ্রুপে যে আপনার এটা জেনে নিতে হবে, এখানে আলাদাভাবে মুখস্থ করার আমার মাথায় থাকার কথা না, কারণ এখানে 4425টা, একটা দুইটা প্রতিষ্ঠান না, কোন জেলা কতগুলো আছে সেটা আসলে আমার পক্ষে সম্ভব নয়। ভাই, ইবতেদায়ী মাদ্রাসা যাদের কোড নাই তাদের কি এই তালিকায় রাখা আছে? সেটা আমি বলতে পারি না। রেজিস্টার যারা আছে, যারা আছে, কোডবিহীন যারা আছে, যাদেরকে গুগল ডক্সের মাধ্যমে যারা তথ্য পাঠিয়েছেন, তাদের 2024 সালে তাদের তথ্য ওই 4425টার মধ্যে আছে, এবং 7000-এর একটা লিস্ট আছে, সেখানেও আছে। হ্যাঁ, 13তম গ্রেড কবে, কোন মাস থেকে বাস্তবায়ন হবে? আমাদেরকে বলা হয়েছে 2025-এর জুলাই থেকে কার্যকর হবে। এখন কর্তারাই ভালো জানেন তারা কবে থেকে কার্যকর করবে।
স্যার অনুদানবিহীনদের এমপিও কাজ কবে থেকে শুরু হবে? জুলাই থেকে শুরু হওয়ার কথা। 7,000। সো যা লিস্ট আছে দেন ভাই, আমাদের জানার দরকার। হ্যাঁ, আপনাদের জানার দরকার। আমার গ্রুপ লিঙ্কে ঢুকে যাবেন। আমার গ্রুপ লিঙ্কটা কোথায় পাবেন? আমার ভিডিওর ডিসক্রিপশনে পাবেন। তারপর আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি। গ্রুপ লিঙ্কটা দিয়ে দেবো। বক্স ক্লিক করেন, ভিডিওটিতে আছে। হ্যাঁ, এই যে স্যার উত্তর দিয়ে দিয়েছে, ভাই এই গ্রুপটা তো পাওয়া যাচ্ছে না। কেন পাওয়া যাবে না? গ্রুপের লিঙ্ক ভিডিওতে আছে। স্যার এগুলো কি এমপি হবে নাকি 15-19টা? হ্যাঁ, 15-19টা এমপি হবে স্যার। নীতিমালা দেওয়া আছে 2.50, এটা দ্বিতীয় বিভাগ নাকি তৃতীয় বিভাগ? 2.50 থাকলেই হবে, আপনার দ্বিতীয় বিভাগ খোঁজা লাগবে না। এসএসসি পাশে আবেদন করেছি, কিন্তু এখন অনার্স ইবতেদায়ী গ্রেড কত হতে পারে? এসএসসি অনার্স যেহেতু করেছেন, যখন 13 গ্রেডের জন্য নীতিমালা হবে তখন আপনি অনার্সের সার্টিফিকেট আবেদন করবেন, আপনি 13 গ্রেড। আবুল তাবুল কিন্তু 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 হ্যাঁ, আমি তো এইসব কথা বলবোই ভাই, এটা হলো আমার স্টাইল। 4,312টা প্রতিষ্ঠান এমপিও দেওয়া ছিল। কেন আমাদের নেতৃত্ব সেটা আপনাদের নেতৃত্ববৃন্দরাই জানেন। স্যার 17তম নিবন্ধনে একটি সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসায় জয়েন করেছি। তেরোতম গ্রেড পাওয়ার জন্য ওনারা যে নির্দেশনা দেবেন সেই নির্দেশনা পালন করা লাগবে, যতই আপনি সার্টিফিকেট দিয়ে রাখেন না কেন। যদি বলে যে আবেদন করা লাগবে, তাহলে আবেদন করা লাগবে। হ্যাঁ, আবেদন করাই লাগবে, আমি যতটুকু জানি আবেদন করা লাগবে। হ্যাঁ স্যার। হ্যাঁ, আবেদন করে 13 গ্রেড নিতে পারবেন। আপনারা যারা 13তম গ্রেড থেকে 16তম থেকে 13 গ্রেডে যাবেন, তাদেরকে তাদের এই যে ফাজিল অথবা ডিগ্রি পাস অথবা অনার্স পাসের সার্টিফিকেট দিয়ে 13তম গ্রেড থেকে 13 গ্রেডে আসতে হবে। কোনো বয়স লাগবে না। সরকারি শিক্ষকরা কততম গ্রেড পাবে? তারা যে গ্রেডে ঢুকছে তারা সেই গ্রেডই পাবে। তাদের কোনো গ্রেড চেঞ্জ হবে? চেঞ্জ হতে পারে যদি পে স্কেল আসে। সহকারী জেনারেল শিক্ষক 2 জন, একজন হলো বিজ্ঞান আর একজন বিজ্ঞান ছাড়া। সো আপনারা এটা দেখতেছেন, স্বতন্ত্র ও সংযুক্ত ইবতেদায়ীর মধ্যে পার্থক্য কি? এটাই পার্থক্য, স্বতন্ত্ররা বেতন পায় না, সংযুক্তরা বেতন পায়। সংযুক্তরা হলো পরিপূর্ণভাবে পরীক্ষা নিয়োগ টিয়োগ দিয়ে তারা যুক্ত হয়ে এনটিআরসির মাধ্যমে সরকারিভাবে যুক্ত হয়ে আসেন, শুধু ভাতা পায়, বেসরকারি শিক্ষকদের মতন ভাতা পায়। আর স্বতন্ত্র হলো এখন শুধুমাত্র অনুদান পায় কিছু সংখ্যক প্রতিষ্ঠান। এসএসসি পাশে 13 গ্রেড পাওয়ার কোনো সুযোগ সুবিধা নাই। সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসায় এমপিভুক্তর ভিতরেই। সো আপনাদের এই সপ্তাহের কোশ্চেনগুলোর অ্যান্সার প্রায়। স্বতন্ত্র কবে পাবে? স্বতন্ত্র জুলাই মাস থেকেই পাবে ইনশাল্লাহ, আশা করা যায়। সো আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়া হয়ে গেছে এই সপ্তাহে। সো আজ রাখি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।